আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত যে একটা শক্তিশালী রাষ্ট্র এবং বর্তমান বিশ্বে ভারতকে বাদ দিয়ে যে কোনো কিছু করা সম্ভব নয়, সেটি আরও এক ধাপে এসে প্রমাণিত হলো। যদি বলেন কেন, তাহলে আমি খুব সাবলীল এবং সহজ ভাষায়, আমি তো আবার কুটিলতা, জটিলতা এবং ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না, এই জন্য ডিরেক্টলি বলে দিতে পারি। দেখেন, C5 নামক একটি বিশ্বের পাওয়ারফুল রাষ্ট্রগুলোকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, যাকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বলা হয়, মানে এটা ধর্মের দিকে আবার বিবেচনা করিয়েন না, পৃথিবীর ক্ষমতা, মানে এই দুনিয়াদারিতে যে ক্ষমতা আছে ওই ক্ষমতার উপর বেসিস করে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি বললে আমরা ডোনাল্ড ট্রাম্প অর্থাৎ মার্কিন প্রেসিডেন্টকেই বিবেচনা করি। আর যেহেতু মার্কিন প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি এখন ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল যে ব্যক্তি, মোড়ল যিনি বলা হয় যাকে, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প মাঝে জাতিসংঘের একটা অনুষ্ঠানে কিন্তু বলেছিল যে আমার শান্তি পুরস্কার দেওয়া উচিত, কারণ আমি সাতটি যুদ্ধকে থামিয়েছি যেখানে জাতিসংঘ কিছুই করতে পারে না। অর্থাৎ জাতিসংঘ কোনো কাজে আসেনি, জাতিসংঘের কোনো মূল্য নেই, কাজ নেই, জাতিসংঘের কথা কেউ শোনে না। আপনারা এই কিছুদিন আগেই, মাস মানে বেশি দিন হয়নি, আপনারা কিন্তু এই বক্তব্য শুনেছিলেন। ওই যেখানে আরও সিঁড়িতে উঠতে যে ডোনাল্ড ট্রাম্প আটকে গিয়েছিল, হেঁটে উঠতে হয়েছিল যে চলন্ত সিঁড়িতে, আপনারা এটা জানেন। ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের প্রতি তার আস্থা এবং বিশ্বাস বর্তমান সময় নেই। এরপরে G7, G8 যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে বা যে সংস্থাগুলো আছে, যে 7টি গুরুত্বপূর্ণ দেশ নিয়ে G7 গঠিত, কিন্তু সেই G7-এ দুটো বৃহৎ রাষ্ট্র রাশিয়া, চীন অনুপস্থিত, যার কারণে G7 দিয়ে বিশ্বকে নিয়ন্ত্রণ করা মানে টাফেস্ট হয়ে গিয়েছে। এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলোর কথা যদি বলেন, তাহলে আপনার বর্তমান সময়ে সে ভারত, চীন, রাশিয়াকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। এবং ভারত, চীন, রাশিয়া সাথে পাঙ্গা নিয়ে যে পারা ডোনাল্ড ট্রাম্পের মতো মোড়ল রাষ্ট্রের জন্য কঠিন হয়ে যাচ্ছে, তাই ইউক্রেন যুদ্ধকে দিয়েও অনেকটা বোঝা যায়। কারণ ভারত, মানে দেখেন আপনার বিশ্বের যেখানে যেটা ঘটছে, সেখানে যে পক্ষ জয়ের ধাসে বা ধারায় রয়েছে, সেই পক্ষ আপনি দেখেন পেছনে কোনো না কোনো ফরম্যাটে, হয় অর্থনৈতিক ফরম্যাটে, সামরিক ফরম্যাটে বা সৈন্য দেওয়া ফরম্যাটে, কোনো না কোনো ফরম্যাটে আপনার ভারতের ইনভলভমেন্ট রয়েছে। যেমন আমরা ইসরায়েলের ক্ষেত্রেও জানি, আর রাশিয়ার ক্ষেত্রে ইউক্রেনে যে যুদ্ধ হচ্ছে, সেখানে তো সরাসরি ডোনাল্ড ট্রাম্প মানে বারবার এটাকে পুনর্ব্যক্ত করেছেন যে ঘটনাগুলো এরকমই ঘটছে। সেই ধারাবাহিকতায় এখন ডোনাল্ড ট্রাম্প দেখছে যে G7, G8 বা জাতিসংঘ কথা কেউ মানছে না বা সেটা আর ফাংশন করছে না, তখন মানে ডোনাল্ড ট্রাম্পের মার্কিন যুক্তরাষ্ট্রসহ আরও 4টি বিশ্বের মোড়ল রাষ্ট্র, অর্থনৈতিক, সামরিক, মানে বৈমানিক, মানে সব দিকে শক্তিশালী যে 5টি রাষ্ট্র, সেই ক্ষমতাধর 5টি রাষ্ট্রকে নিয়ে তিনি একটি গ্রুপ তৈরি করতে যাচ্ছেন, পাওয়ারফুল গ্রুপ, সেখানে C5। আর সেই C5-এ 5টি রাষ্ট্র হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া আর জাপান। এখন ভারতকে মানে কোনোভাবে নেগলেক্ট, অবহেলা করার আর যে কোনো সুযোগ নেই, সেটা কিন্তু আবারও মানে ভারত বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প প্রমাণ করে দিলেন। যে কারণ যে C5 যেটা করতে চাচ্ছেন, তিনি তো অন্য কোনো রাষ্ট্রকে নিতে পারতেন, তার প্রিয় এখন পাকিস্তানকে নিতে পারতেন, তাই না? পারতেন কিনা? অবশ্যই পারতেন। তুরস্ককে নিতে পারতেন, ইতালি, অস্ট্রেলিয়া, কত দেশ আছে দেখছেন, কাউকে কিন্তু নাই বা নেওয়ার পরিকল্পনা বা ইচ্ছা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নাই। সেখানে কিন্তু ভারতকে সামনে রেখেছে। অর্থাৎ ভারত যে বিশ্বের মোড়ল রাষ্ট্রদের মধ্যে একজন মোড়ল রাষ্ট্র তৈরি হয়ে গিয়েছে, C5 গঠনের প্রক্রিয়ায় তাদের অন্তর্ভুক্তি থেকে আবারও প্রমাণিত হলো। এই জন্য ভারতকে নিয়ে যারা কাদা ছোড়াছড়ি বা ভারতকে যারা যারা হেয় প্রতিপন্ন বা ভারতকে যারা ক্ষুদ্র বা ভারতকে যারা নগণ্য বলে মাথা গরম করে মানে উস্কানিমূলক কথাবার্তা বা উস্কানি দিয়ে ঝুটঝামেলা করার চেষ্টা করেছেন, আমার মনে হয় একটু বিশ্বের রাজনীতি, একটু বিশ্বের পরিবেশ পরিস্থিতি বুঝে শান্ত মাথায় এগুলো করা উচিত। নচেত
মানে এই যে আমও যাবে ছালাও যাবে কাঁদবা শুধু ফাও, এই যে ডায়লগের মতো হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।